নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি দারুণ সুন্দর, মুখরোচক ও হেলদি একটি স্যান্ডউইচের রেসিপি নিয়ে। এই পদ্ধতি অনুসরণ করে তোমরা বাড়িতেই খুব সহজেই এই দারুণ সুস্বাদু, মুখরোচক ও হেলদি স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবে। আমি এই স্যান্ডউইচটি ভেজ ও নন ভেজ দুভাবেই তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমার রেসিপি। দেখে নেওয়া যাক কী কী লাগছে এই স্যান্ডউইচ তৈরি করতে। আমি প্রথমে ভেজ স্যান্ডউইচের জন্য পুর বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে কিন্তু বিনস কুচি, তারপর ব্রকলি কুচি এগুলো দিতে পারো। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটি গরম করে তাতে ক্যাপসিকাম কুচি ও গাজর কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিনিট 3-4 সময় ধরে সবজিগুলিকে ভেজে নিতে হবে। সবজি ভাজবার সময় আমি এখানে লবণের ব্যবহার করিনি, কারণ সবজি ভাজবার সময় যদি লবণের ব্যবহার করি তাহলে সবজি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে ভালো করে আমি সবজিগুলি ভেজে নিচ্ছি। দেখো, ভালো করে সবজি এইভাবে ভেজে নিতে হবে। সবজিটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। এরপরেতে দিয়ে দেব 3 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো করবে। আমি এখানে রিয়েল হেলমেন্টসের মেয়োনিজ ব্যবহার করেছি। তোমরা যে কোনো কোম্পানির মেয়োনিজ ব্যবহার করতে পারো। ওপর থেকে 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করা যাবে না, ঝালের জন্য শুধু গোলমরিচ গুঁড়োই ব্যবহার করতে হবে, তাই এর পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে রাখবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মেয়োনিজ আছে তাই বেশি পরিমাণে লবণ ব্যবহার করবে না। এরপর ননভেজ স্যান্ডউইচের জন্য আমি পুর তৈরি করব। তার জন্য নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি ও পেঁয়াজ কুচি। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে একইভাবে সমস্ত সবজি দিয়ে মিনিট 3-4 সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটি এ পর্যায়েও লো টু মিডিয়াম থাকবে। এখানেও আমি সবজি ভাজবার সময় লবণের ব্যবহার করিনি। ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। সবজি ভাজা আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। এরপর একটি বাটিতে তুলে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব মেয়োনিজ। মেয়োনিজের কোনো পরিমাণ এখানে বলা যায় না, তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমরা যতটুকু মেয়োনিজ খেতে দাও ততটুকু পরিমাণে মেয়োনিজ কিন্তু এই রান্নায় ব্যবহার করবে। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। ননভেজ স্যান্ডউইচের জন্য কিন্তু পুর একেবারে তৈরি হয়ে গেছে। এইভাবে বাটিতে করে একটু বাটার নিয়ে গ্যাসের ফ্লেমে ধরে আমি ভালো করে বাটারটা মেল্ট করে নিচ্ছি। এরপর গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে 4টে হোয়াইট ব্রেড নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডেরও ব্যবহার করতে পারো। পাউরুটির এই ধারগুলো কিন্তু তোমরা বাদ দিয়ে মাঝের অংশটুকুও স্যান্ডউইচ বানানোর জন্য ব্যবহার করতে পারো, তবে আমি সবটুকুই ব্যবহার করেছি। এইভাবে পাউরুটিগুলো তাওয়ার ওপর দিয়ে ওপর থেকে আরও একটু বাটার ব্রাশ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটি লোতে রেখেই কিন্তু পাউরুটিগুলো একটু সেঁকে নিতে হবে। দেখো, আমি পাউরুটির 2 পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। সমস্ত পাউরুটি আমি এইভাবে সেঁকে নিয়েছি। এরপর একটি সেঁকে নেওয়া পাউরুটি নিয়ে তাতে যে ভেজ স্যান্ডউইচের জন্য পুর বানিয়ে রেখেছিলাম সেই পুর থেকে 1 টেবিল চামচ নিয়ে ভালো করে এইভাবে পাউরুটির সাথে মাখিয়ে নিতে হবে। পুরটি যেহেতু খুবই আঠালো হবে তাই একটু সময় নিয়ে ভালো করে চেপে চেপে এইভাবে পাউরুটির গায়ে মাখিয়ে নিতে হবে।
দেখো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখানেও তোমরা যতটুকু ইচ্ছে ততটুকু পুরের ব্যবহার করবে। এরপর ওপর থেকে আরেকটি পাউরুটি বসিয়ে এইভাবে স্যান্ডউইচের মতো করে কেটে নিতে হবে। দেখো এইভাবে কোনা করে স্যান্ডউইচের মতো কেটে নেবে। এখানে আমাদের একটি ভেজ মেয়ো স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি স্যান্ডউইচগুলো আমি তৈরি করে নেব। দেখো ভেজ মেয়ো স্যান্ডউইচগুলো আমাদের তৈরি হয়ে গেছে। আমি সসের সাথে পরিবেশন করেছি। খেতে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এতে তোমরা চাইলে চিজের ব্যবহারও করতে পারো, কিন্তু আমি এখানে শুধু মেয়োনিজ দিয়েই করেছি। তোমরা চাইলে এতে চিজ স্লাইস বা গ্রেট করা চিজও কিন্তু ব্যবহার করতে পারো। দেখো খুবই সুস্বাদু এবং খুবই মুখরোচকও, তার সাথে কিন্তু হেলদিও। দেখো তৈরি হয়ে গেছে আমাদের ভেজ মেয়ো স্যান্ডউইচ। এইভাবে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখো। কেমন লেগেছে রেসিপি কিন্তু আমার সাথে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এরপর যে ননভেজ স্যান্ডউইচের জন্য পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ননভেজ স্যান্ডউইচ তৈরি করা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখো একটি পাউরুটি নিয়ে তাতে ননভেজ স্যান্ডউইচের জন্য যে পুর তৈরি করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পাউরুটির ওপর স্প্রেড করে দিচ্ছি। কাজটি তোমরা চামচ দিয়ে করতে অসুবিধা হলে হাত দিয়েও করতে পারো। ওপর থেকে একটি পাউরুটি দিয়ে স্যান্ডউইচের আকারে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কোনা করে স্যান্ডউইচের আকারে কেটে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের ননভেজ মেয়ো স্যান্ডউইচ। এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। সবগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু ননভেজ মেয়োনিজ স্যান্ডউইচ। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আশা করি আজকের ভিডিও তোমাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।